উঠা এবং নামার সময় সিঁড়ির সংখ্যা আলাদা আলাদা। গাইস, আজকে আমরা যাইলাম আদাদি মুকামে। এই মুকামটি অবস্থিত কুলাউড়ার উত্তর পূর্ব পাশে গাজীপুর বাজার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে। এখানে আসার সময় রাস্তার দুই দিকের পাহাড়ি সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আসার পর আমরা সবাই প্রথমে অজু করে তারপর ভিতরে ঢোকার জন্য অজুখানায় চলে যাই। অজু করা শেষে আমরা মুকামে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠতে থাকি। লেখা আছে মহিলারা উঠা নিষেধ, অর্থাৎ এখানে কোনো মহিলা মুকামের ভিতরে যেতে পারবে না। মুকামটি প্রায় সমতল ভূমি থেকে প্রায় 200 মিটার পাহাড়ি জায়গায় অবস্থিত। এই মাজারের সিঁড়িগুলো গণনা করে কখনো সমান থাকে না, অর্থাৎ আপনি যাওয়ার সময় যতগুলা সিঁড়ি পাবেন, আসার সময় তার থেকে বেশি অথবা কম সিঁড়ি হবে। এখানে উঠার পর আমরা কিছুক্ষণ রেস্ট নেই, তারপর জিয়ারতের জন্য আমরা ভিতরে ঢুকি। তারপর আমরা সবাই এখানে জিয়ারত করি এবং বাইরের সৌন্দর্যকে উপভোগ করতে থাকি। এই জায়গা থেকে বাইরের দৃশ্য অনেক সুন্দর। পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে নিচের দিকে তাকানোটাই আসলে মনোমুগ্ধকর পরিবেশ দেখা অনেক সৌভাগ্যের বিষয়। এখানে ওঠার আগে আমরা সবাই নিজেদেরকে সতর্ক করে দিয়েছিলাম যে আমরা সবাই সিঁড়ি গুনতে গুনতে যাব এবং নামার সময় সিঁড়ি গুনতে গুনতেই নামবো। আমরা দেখতে চেয়েছিলাম যে আসলে সিঁড়ির হিসাব এখানে মিলানো যায় কিনা না। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট করে আবার নিচের দিকে চলে যাই। আমরা সবাই কেয়ারফুল ছিলাম যাতে সিঁড়ি গুনতে কখনো ভুল না হয়। তো প্রথমে সবাই কিছুক্ষণ গল্পগুজব করে তারপর রওনা দিলাম। সবাই সিঁড়ি গুনতে গুনতে নিচের দিকে যাচ্ছিল। আমিও ভিডিও করার পাশাপাশি সিঁড়ি গুনতে গুনতে যাচ্ছিলাম, কারণ আমার নিজের মধ্যেও এই ইচ্ছাটা ছিল যে আসলে এখানে কি হয় এটা জানার। ফাইনালি আমরা সবাই নিচে চলে আসলাম এবং সিঁড়ির হিসাব মিলাতে চাচ্ছিলাম, কিন্তু কারো হিসাব মিলে নাই। আমার একটা বলা হয়েছে 20 তোর তোর হ্যাঁ হ্যাঁ, আমরাও তো 5 জন। এই স্থানীয় ভাইটিও বলছিল যে এখানে সিঁড়ি হিসাব আসলে মিলে না। তো কি আছে এই মাজারের রহস্য? সুযোগ পেলে আপনারাও যাবেন, গিয়ে দেখে আসবেন।